তো এই যে আমি অফিস থেকে এসে টিভিটা সেট করেছি। অ্যাকচুয়ালি আমাদের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, অনেক কাটফাট পুড়িয়ে টিভিটা যাই হোক ওয়াইফাইটা সেট করেছি। তো এখানে হচ্ছে কি মাইয়াগো উড়া ধুরা লাগে, বাবু কি গান এটা যেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে একটু তাড়াহুড়ো করছি, অনেকদিন পরে বাবু স্কুলে যাবে, কারণ বাবুর শরীরটা খারাপ ছিল। মানে 4-5 দিন ও স্কুলেতেই যায়নি, মাঝখানে একবার গিয়েছিল, তার মাঝে তারপরে একদিন গিয়ে আবার শরীরটা খারাপ করে গিয়েছিল। কি হয়েছে? তো আজকে শরীরটা মোটামুটি ভালো আছে, কালকে থেকে জ্বরটা আর আসেনি, আর পেট ব্যথাটাও কমে গিয়েছিল। তো সর্দি এখনো আছে। যাই হোক, আর কি করা যাবে, অনেক দিন স্কুলে যাওয়া হচ্ছে না, ওই জন্য বললাম চলে অন্য দিনের তুলনায় আজকে শরীরটা যেহেতু ভালো আছে তো আজকে নিয়ে যাই। এখন ঘড়িতে বাজছে 9:10, আর রেডি তো করিয়ে দিয়েছি। আর খাওয়ার দিকে কথা কি বলবো, একটা বিস্কুটে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা খেলো না, কিছুতেই খাবে না। জোর করলাম না, কোথায় আবার যাওয়ার সময় বমি করে দিলে ব্যাস সব জামা টামা একদম ভর্তি হয়ে যাবে। যাই হোক, আমি এখনো রেডি হইনি, জাস্ট চুলটা আঁচড়াবো, জামাটা পরেছি। আর ওই যে দেখো আমার ঘরের অবস্থা, এই যে মানে এই হচ্ছে আমার ঘরের অবস্থা। ঘড়ি কিন্তু আমাদের 5 মিনিট ফাস্ট আছে। আমার কিচ্ছু করা হয়নি আজকে, কারণ কালকে সন্দীপের তত্ত্ব সাজানো ছিল। তো বাইরেটা মানে কি বলবো, আমার ঘুম থেকে উঠে না আমার দেখে কেমন হয়ে গেছি, যা বাজে অবস্থা হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি, পুজো করেছি, যার জন্য আজকে ঘরটা গুছানো হয়নি। বাবুকে স্কুলেতে রেখে এসে তারপরে কাজ করব। তো চলো, অনেক তাড়াহুড়ো করছি, চলো নাম, আমি চুলটা আছড়ে নিই তারপর বেরোবো। চলো দাঁড়া। বাবুকে দিয়ে বাড়ি চলে এসেছি, পাখাটা আগে অফ করি, ঠান্ডা লাগছে। মুছেছি তো তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য পাখাটা একটু চালিয়েছিলাম। যাই হোক, বাবুকে দিয়ে বাড়ি চলে এসেছি। এই ঘরটাতে কিছুই গোছানো ছিল না, এসে ঘর গুছালাম, মেঝে মুছলাম, একবার ছাদে যাবো, জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি, নিচে গেলাম, বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করলাম। অনেক দিন না মেয়েটাকে ডিম ফিম কিছু খাওয়াইনি, কারণ এই শরীরটা খারাপ হচ্ছিল। তো এত ঠান্ডাতে সবসময় সোয়েটার ফোয়েটার পরে আছে না, শরীর গরম হয়ে গিয়েই হয়তো হচ্ছিল। যাই হোক, ওই জন্য বাবুকে কোনো রিচ খাবারই দিচ্ছিলাম না। কালকে রাত্রিবেলা আমাদের জন্য ডিম ভাজা করেছিলাম, তো বলছে মা ডিম ভাজা খাবো। আমি বললাম কালকে 5 দিন হয়েছে, মানে কালকের দিনটা থাক, আজকে খাবি। তো আজকে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আর আজকে মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষে ওই ভেজ ডাল হয়েছে, আর ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর বেগুনি হয়েছে। ভেজ ডাল দিয়ে বেগুনি খেতে ভীষণ ভালো লাগে বলো, বিশেষ করে শীতকালে। যাই হোক, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। এই যে দেখো, এই যে আমাদের আর একটা টিভি, এই যে এই একটা টিভি, আর টিভির পিছনে আছে হচ্ছে আমাদের কম্পিউটার। এই টিভিটা তো থাকে হচ্ছে এইখানে, তোমরা দেখেছো। তো এখন এখানে এটা শিফট করা হয়েছে। আর টিভিটা আমাদেরও নয়, এটা হচ্ছে আমাদের বাড়ির টিভি। অ্যাকচুয়াল আমাদের যে টিভিটা, তো সেই টিভিটাতে আমরা ভেবেছিলাম যে ওয়াইফাই কানেক্ট করে চালাবো। তো তার জন্য ওই আমাজন থেকে একটা ফায়ার স্টিক অর্ডার করেছিলাম। তো সেটা আগের বছর পুজোর সময় করেছিলাম। তো আমাদের টিভিতে কিছুতেই সেটা সাপোর্ট করেনি। তো আমরা ভেবেছিলাম যে আমরা যে ফায়ার স্টিকটা কিনেছি সেটা খারাপ আছে কিনা, তাই জন্য আমাদের পাড়াতেও দুজনের টিভিতে ওটা লাগিয়ে দেখা হলো। তাদের টিভিতে চলছে, কিন্তু আমাদের টিভিতে চলছে না। আমাদের মনে হচ্ছিল এইচডিএমআইটা খারাপ আছে, তার জন্য টিভির ডাক্তার দেখানো হলো। তো টিভির ডাক্তার বললো যে এইচডিএম খারাপ নেই, হয়তো সালফার পড়তে পারে, মানে টিভিটা দেখানোর আগে, টিভিটা তার কাছে নিয়ে যাওয়ার আগে। তো আমরা ভেবেছিলাম হয়তো হ্যাঁ এইচডিএমআই সালফার পড়েছে, কিন্তু সে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে বললো না, এইচডিএমআই কিছু খারাপ টারাপ নেই, কিন্তু কেন সাপোর্ট করছে না সেটা বোঝা যাচ্ছে না, মানে ওইটা হয়তো আমাদের টিভিতে সাপোর্ট করবে না। তো সন্দীপকে ওই জন্য বলেছিলাম তাহলে আমাদের বাড়ির যে টিভিটা আছে সেই টিভিটাতে একবার ওই ফায়ার স্টিকটা দেখো যে সাপোর্ট করে কিনা। তো আমাদের টিভিতে ফায়ার স্টিকটা সাপোর্ট করেছে, কথা আমার তুতলে যাচ্ছে। আমাদের বাড়ির টিভিতে ফায়ার স্টিকটা সাপোর্ট করেছে। তো ওই জন্য আমি বাপিকে তাহলে বললাম, তাহলে তোমাদের টিভিটা তাহলে আমাদেরকে দাও, আর আমাদের টিভিটা তাহলে তোমরা নাও। আর আমাদের বাড়ির যে টিভিটা, এই টিভিটা আর কি, এইটা আমাদের এমনি যে রিচার্জ হয় কেবেলওয়ালাদের কাছে যে রিচার্জ করে আর কি, সেই রিচার্জেই চলতো। তো ওই জন্য বলেছিলাম যে তাহলে আমাদের টিভিটা তোমরা নাও, তোমাদের টিভিটা আমাদেরকে দাও, যেহেতু ওটা সাপোর্ট করছে। তো ওই জন্য কালকে আমি গিয়ে নিয়ে এসেছি। এবার কালকে চালাতে যাব কি দেখছি রিমোটটা আনতেই ভুলে গেছি, মানে টিভির যে রিমোট সেই রিমোট আনতেই ভুলে গেছি। আর কি করা যাবে, কালকে চালানো হয়নি। বাপিকে বললাম আমার দোকান থেকে একজন আছে দোকানে, এখানে দোকানদার, তাকে দিয়ে পাঠাতে বলেছি। তো তার কাছে যাবার সময় তার কাছ থেকে রিমোটটা নিয়ে যাব, বাপিদের ওই টিভির রিমোটটা নিয়ে আসবো, আর আমাদের যে টিভি স্যামসাংয়ের যে টিভিটা সেই রিমোটটা দিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। কালকে থেকে টিভি এনে পড়ে আছে, কিন্তু টিভি চালানো যায়নি।
আমাদের যে টিভিটা ছিল না, ওই টিভিটার থেকে এই টিভিটা বড়। আর এই যে এই দেওয়ালে রাখলে কি হচ্ছে দেখাচ্ছি। এই যে এটাকে কি VG2 বলে না কি বলে আমি জানি না, সন্দীপ বলছিল। তো এইটা আমরা যদি যখন টিভিটা লাগাচ্ছি না, তখন এইটাতে চাপ পড়ছে, মানে দেওয়ালেতে এটা চাপ পড়ছে, এটা ভেঙে যেতে পারে। যার জন্য দেওয়ালে এই টিভিটা এখন এই মুহূর্তে লাগাতে পারছি না। সন্দীপ বলল কি HDMI টু VG2 একটা কি কেবেল আছে, সেটা অর্ডার করতে হবে, তারপর এটাকে ঝুলি দিয়ে ওর সাথে কানেক্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। যতদিন না ওই কেবেলটা আসছে, ওটা ওই আমাজনে অর্ডার করা হয়েছে, যতদিন না ওই কেবেলটা আসছে ততদিন টিভিটা এইখানেই থাকবে। আর এইখানে থাকাতে আমার যে এত অসুবিধা হচ্ছে কি বলবো, মানে এইটুকু জায়গায় হচ্ছে আমার একটু ফাঁকা জায়গা। এখানে আমি ধরো জলের বোতল থেকে শুরু করে বাবুর যে ছোট ছোট বাটি আছে যাতে খায় আর কি, সেগুলো এইখানে রাখি। আর এই জায়গাটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে এখানটা রাখার পরে। বাবুর ভাতটা মেখে রেখেই যাই, এসে ওকে চানটা করিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো। এখানে হয়েছে ভাত, ডাল, ভাত, পেঁপে ভাতে, আলু ভাতে। এটা বাবুর জন্যই পেঁপে ভাতেটা দিয়েছে। মেয়ের আমার খাওয়া উঠে গেছে, খেতেই চাইছে না আর। বাবুর এখানে ভেজ ডাল আছে, একটা ডিম সিদ্ধ নিলাম আর একটুখানি বেগুনি নিয়েছি, খাবে কি খাবে না। আমাদের রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আলুরি আর ভেজ ডাল। তো বাচ্চা এখন 11:40 আর মেয়েটার স্কুল ছুটি হবে হচ্ছে 11:50। এবার চাই মেয়েটাকে নিয়ে আসি। তো এই সবে মাত্র বাবুকে স্কুল থেকে এনে চান করালাম, আর এখানে বসেছি হচ্ছে ভাত খাওয়াতে। ডিম ওকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন বসলাম। এই ভাত, ডাল, আলু ভাজা, আলুরি, বেগুনি, ফুলকপি আলুর তরকারি। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচে খাওয়া দাওয়া করে চলে এসেছি অফিসে, একটু কাজ টাজ করছি এখন। যাই হোক, চলবো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এই যে আমি অফিস থেকে এসে টিভিটা সেট করেছি। অ্যাকচুয়ালি আমাদের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, অনেক কাটফাট পুড়িয়ে টিভিটা যাই হোক ওয়াইফাইটা সেট করেছি। তো এখানে হচ্ছে কি মাইয়াগো উড়া ধুরা লাগে, বাবু কি গান এটা যেন, এখানে গান হচ্ছে তুমি কোন শহরের মাইয়া গো। আর এইদিকে আমার মেয়ে এতক্ষণ ধরে নাচছিল। নাও এবার দুষ্টু কোকিল হবে মনে হচ্ছে, দেখো নাচবে নাকি। কি করব কি করব, ও আমাকে ওর মতো দেবের মতো করতে হবে কি? আচ্ছা আচ্ছা আমি কি করব, আমি কি করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে কি করতে হবে, কি করতে হবে বলো? তোমার সঙ্গে নাচতে হবে, তো নাচতে হবে তোমার সঙ্গে। সুজি খাওয়ালাম অনেকদিন পরে মেয়েকে, আমার সুজি খাওয়ালাম। তুই কি করছিস, আলমারির চাবি খুলছিস কেন? ওটা আলমারির চাবি নয়, ওটা আলমারির চাবি না, ওটা ওয়ার্ডরোবের চাবি, খুলবে না। আলমারি খুলছিস কেন তুই? ও তোকে খাটে খুলতে হবে না, ওটা ওর চাবি নয়। কি নিবি, কি বের করবি? যাই হোক, আমার এই যে এইটা আমি 2000 না 2500 টাকা দিয়ে কিনেছিলাম, 1 বছরে বেশি পড়েছিল টাকাটা আমার। আমি তো সন্দীপকে মাঝে মাঝেই বলতাম আমার 2-2500 টাকা নষ্ট হলো বেকার। যাকে এটা দেখে আমার এই টাকাটা সার্থক হয়েছে, মানে এই জিনিসটা চালার পরে টাকাটা সার্থক হয়েছে আর কি। ডিনারে একটু আলাদা স্পেশাল মেনু ছিল, সবারই মোটামুটি শীতকালে এটা খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম, ভীষণ ভালো একটা খাবার। তো চলো ডিনার করতে করতে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।